নমস্কার। আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতির ট্রানজিট নিয়ে। খুব ভাইটাল ট্রানজিট। আপনাদের আমি যখন প্রোগ্রাম দিই তখন ট্রানজিট নিয়ে আলোচনা, যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন, 4টে গ্রহ প্রত্যেক মাসেই ট্রানজিট হয় কম বেশি করে। সূর্য, শুক্র, বুধ, 3টে তো হয়ই, এর সাথে মঙ্গলটাও কিন্তু প্রত্যেক মাসে না হলেও মঙ্গল তো 45 দিন অন্তর অন্তর হয়, সুতরাং এটা হয়তো আপনার প্রত্যেক মাসে না হলে কিন্তু হয়। কিন্তু বৃহস্পতির এই ট্রানজিটটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা এফেক্ট দেবে। দীর্ঘদিন পর বৃহস্পতিটা অতিচারী রূপে কর্কট রাশিতে গমন করছে, কম বেশি 12 বছর। কর্কট রাশি হচ্ছে বৃহস্পতি উচ্চ ঘর। কোনো কোনো রাশির 7.5 কাটবে, কোনো কোনো রাশির 7.5 এফেক্টটা কিছুটা কমবে। কাটবে আমি অতটা জোর গলায় বোঝে, কিন্তু প্রভাবটা অনেকটা কমবে। কারো কোনো রাশির ঢাইয়া কমবে, যেমন কুম্ভর বলুন, মিনের বলুন, মেষের বলুন, এদের 7.5 প্রভাবটা অনেকটা কমবে। এবং ধনু এবং সিংহ রাশি কিছুটা ঢাইয়ার প্রভাবটা কমবে। এবং এবং আপনার যে শনির দশা চলে থাকে, আপনার যে রাহুর দশা চলে থাকে, আপনার যে কেতুর দশা চলে থাকে, তাহলেও সেখানে কিন্তু আপনি বৃহস্পতি যে আপনার বাচ্চাটা ভালো সিচুয়েশনে থেকে থাকে, তাহলে কিন্তু এইসব আপনি যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। আপনি এসে যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। তাহলে এই বৃহস্পতি কবে ট্রানজিট হচ্ছে? এই বছর 2026 সালে 2রা জুন ভোর 2:25 বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে গমন করবে। এখানে 30 অক্টোবর পর্যন্ত এখানেই থাকবে। এরপর চলে যাবে আপনার 31 অক্টোবর সিংহ রাশিতে। তাহলে এই যে এতদিন বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে অবস্থান করে, 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব বিস্তার হবে। আজকে বলবো আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়ছে, চলুন তো একটু আলোচনা। কারণ আমরা জানি বৃহস্পতি 3 দৃষ্টি, কম বেশি আমরা অ্যাস্ট্রোলজি ঘাটাঘাটি করি, কম বেশি জানি প্রত্যেকটা গড়ি দৃষ্টি আছে, খালি কেতুর দৃষ্টি ছাড়া। কেতুর কোনো দৃষ্টি হয় না, তাতে সব কম বেশি সব গড়ি দৃষ্টি। তেমনি বৃহস্পতির 3 দৃষ্টি রয়েছে, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। এবার আপনার রাশির ক্ষেত্রে কোন ঘরের পঞ্চম দৃষ্টি কোন ঘরের প্রভাব পড়বে, সপ্তম দৃষ্টি কোন ঘরে প্রভাব পড়বে, তার ক্ষেত্রে কি পজিটিভ আর নেগেটিভ হবে। নবম দৃষ্টি আপনার রাশির থেকে নবম দৃষ্টি কোন ঘরে প্রভাব ফেলবে, তার জন্য আপনার ক্ষেত্রে কি প্রভাব পড়বে। চলুন তো একটু আলোচনা করি এবার ডিটেলে। তাহলে আপনার জন্য কি প্রেজেন্টেশন, কি নিয়ে সারপ্রাইজ নিয়ে বসে আছে দেবগুরু বৃহস্পতি। চলুন তাহলে কথা না বাড়ি একটু আলোচনা করে নিই। বৃষ রাশির জন্য আপনার বৃহস্পতির ট্রানজিট আপনার জন্য কি দেবে এফেক্ট। আপনার জন্য তৃতীয় এই বৃহস্পতির ট্রানজিট হচ্ছে, আপনার জন্য যথেষ্ট ভালো ফল দেবে। আপনার কিন্তু এই সময় ডেভেলপ মিলবে, বড় কোনো যোগাযোগ আসবে। আপনি দীর্ঘদিন কোনো আইনি ঝামেলায় জড়িয়ে আছেন, সেখানে সাকসেস পাবেন। সরকারি কোনো কাজে আপনি দীর্ঘদিন বাধা পাচ্ছেন, সেখানে সাকসেস আসবে। আপনার কিন্তু এইসব ভাই বোনের থেকে, রিলেটিভের থেকে আপনার ভালো সম্পর্ক তৈরি হবে, তাদের সাথে দীর্ঘদিন আপনার বিচ্ছেদ হয়ে গেলে, ডিস্টেন্স তৈরি হবে, সেটা ঠিক হয়ে যাবে। এবং আপনি এইসব বড় গুরুজনের অ্যাডভাইস নেন, সেই অ্যাডভাইসটা আপনার যথেষ্ট আপনার জন্য ভালো হবে। বৃহস্পতির 3 দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। আপনার রাশির পঞ্চম দৃষ্টি কোন রতে পড়ছে? আপনার কিন্তু এই সময় মানে সপ্তম ভাবে, পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার সপ্তম ভাবে। অর্থাৎ এই সময় কিন্তু আপনি যে অবিবাহিত হয়ে থাকেন, আপনার কিন্তু এই সময় ম্যারেজ হবে। আপনার এই সময় কিন্তু মানে অবিবাহিত যারা আছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। বাইরে যাদের প্রেমটা মানছিল না, ফ্যামিলি লোকের মানছে, তার প্রেমটা মানবে, প্রেমটা বিয়েতে রূপান্তরিত হবে। এই সময় কিন্তু আপনার মানে আপনার কাপল লাইফ যথেষ্ট ভালো হবে। সপ্তম দৃষ্টি পড়ছে আপনার নবম ভাবে। ভাগ্য আপনার যত সাপোর্ট দেয়, ভাগ্য অ্যাক্টিভ হবে। এবং এই সময় কিন্তু আপনি নতুন কোনো চাকরি পেতে পারেন। কোনো এমএনসি কোম্পানিতে আপনার যোগাযোগ, এমএনসি কোম্পানিতে আপনার টাই আপ হতে পারে, সেখানে আপনার যোগাযোগ হবে। শেয়ার থেকে মার্কেট, মিউচুয়াল ফান্ডে আপনার লাভ হবে, সব কাজ আপনার ডেভেলপ পাবেন। নবম দৃষ্টি পড়বে আপনার লাভ ভাবে, এসে ইনভেস্ট থেকে লাভ। আপনাকে কোনো অফার আসবে, হঠাৎ কোনো বড় অফার, বড় কোনো যোগাযোগ, মোটা ধনলাভ আপনার কিন্তু এই সময় হবে। অর্থাৎ আপনার এই যে বৃহস্পতি এই যে মানে 3 দৃষ্টি আপনার জন্য কিন্তু আপনার তৃতীয় ঘরটি আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হচ্ছে। এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনার ভালো লাগবে, অবশ্যই মিলবে। এর সাথে মাসিক রাশিফলটা ফলো করবেন। আমি চেষ্টা করব অর্ধ বার্ষিক রাশিফলটা আপনাদের দেওয়ার চেষ্টা করবো, এখন কথা দিচ্ছি না।
যদি পারি আপনাদের দেব। শুধু এই বৃহস্পতির ট্রানজিট অবশ্যই আপনাদের জন্য ভাইটাল, কারণ দীর্ঘদিন পর বৃহস্পতি ট্রানজিট করছে। বৃহস্পতি আমাদের জন্য একটা খুব ভাইটাল গ্রহ, প্রত্যেকটা মানুষের জীবনে, যার রাশি লগ্ন জানা আছে আর নাই। আপনি দেখবেন আপনার বাচ্চাটা যদি না যায়, আপনার হাতে বৃহস্পতি যদি ভালো থাকে, আপনি কিন্তু কেল্লা ফতে, কেল্লা ফতে, আপনার সোনায় সোহাগা। দেরিতে উন্নতি হবে, কিন্তু সেই উন্নতি খুব পার্মানেন্টলি থাকবে। দেরিতে সেভিংস আপনি পার্মানেন্টলি হবে, হুট করে আসে হুট করে চলে যাবে, সেটা রাহু করায়, তারপরে পার্মানেন্টলি হবে। সুতরাং বৃহস্পতি ট্রানজিট আপনার জীবনে যথেষ্ট ডেভেলপ করবে। যদি দেখছেন আপনারা কোনো অসুবিধায় পড়ছেন, হাতটা দেখাতে চাইছেন ক্লিয়ারলি, আসতে পারেন, হাতের ছবিটা তুলে পাঠাতেই পারেন, দেশের যে কোনো প্রান্ত থেকে বা বিদেশ থেকেও যারা পাঠাচ্ছেন, অবশ্যই সেটা ফিজ দেবা রেমুনারেশন। সবসময় চেম্বারে যে আপনি আসতে পারেন এমন কোনো কথা নেই, আসতে হবেও যে সেটা কোনো কথা নেই। আপনি সেম প্রেডিকশনই পাবেন, সেম 100%। স্যাটিসফাই দায়িত্ব আমার, ওটা আমার উপর ছেড়ে দিই। আমি স্যাটিসফাই, আমি কেউ কথা আমি জানি, ওই 2-4 মিনিট কথা বলে আমি ছেড়ে দিই না, ওটা আমার রেসপন্সিবিলিটি। আপনি আমাকে ফিজ দেবেন, দ্যাটস মাই রেসপন্সিবিলিটি। আর বাকি রইল বাস্তু। যদি মনে করেন আপনার বৃহস্পতির দিকটা ডিস্টার্ব হয়েছে, বৃহস্পতির দিকটা কোন দিকটা জানেন তো? ঈশান কোণটাকে বলে আমাদের বৃহস্পতির দিক। বৃহস্পতির দিক হচ্ছে ঈশান কোণটা, সেই জায়গায় ডিস্টার্ব থাকে। এই বৃহস্পতির ট্রানজিট আপনি সেটা প্রতিকারটা করে দেবেন, কোনো উইদাউট ডিমোলাইজড আপনি কিন্তু সেটা কাজে লাগাতে পারেন। আপনি ফ্ল্যাট কালচারে আছেন, আপনি বাড়িতেই আছেন, ডিমোলাইজ করতে হবে না, আপনি ঠিক করে নিতে পারেন। অবশ্যই এটা কাজে লাগান। ভালো থাকবেন, নমস্কার।